আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে রটর মেশিন টাইটান TQF-K80 মডেলের এই মেশিনের একটি ড্রামে কি কি রানিং সমস্যা হয় এবং এই রানিং সমস্যা কি করলে সমাধান হবে এবং মনিটরের সেটিং সম্পর্কে আলোচনা করব। একটি মেশিনে কি সেটিং করতে হয় সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করা হবে এবং প্রত্যেকটি ডিভাইসের নাম এবং কোন সেন্সরের কি কাজ। এই মেশিনটিতে হেড স্টক থেকে টেল স্টক পর্যন্ত কোথায় কোন ডিভাইস কিভাবে কাজ করছে। তো যারা নতুন, যারা ইউটিউবে ভিডিও খুঁজছেন, এই ধরনের ভিডিও কোথাও খুঁজে পাচ্ছেন না, তো এই ভিডিও দেখার পরে আমার মনে হয় আর কোনো রটর মেশিন সম্পর্কে কোনো কনফিউশন থাকবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন প্রথমেই শুরু করব ওয়াইবিএস বা ইয়ান ব্রেক সেন্সর নিয়ে। এই ইয়ান ব্রেক সেন্সর একটি ড্রামে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই সেন্সরে কী সমস্যা হলে একটি ড্রামে প্রবলেম হয় সেই সিমটম নিয়ে আলোচনা করব। তো একটি ড্রামে অনেকগুলি সিমটম এই ওয়াইবিএস দ্বারা হতে পারে। যেমন ধরুন বারবার তার কেটে যাচ্ছে, তার লাগাচ্ছেন অটোমেটিক তার কেটে যাচ্ছে। এই মুহূর্তে বুঝবো কিভাবে যে লুপিতে সমস্যা নাকি ওয়াইবিএসের সমস্যা। যদি ওয়াইবিএসের সমস্যা হয় তাহলে ওয়াইবিএসে অ্যালার্ম আসবে, আর যদি লুপিতে সমস্যা হয় তাহলে লুপিতেও অ্যালার্ম আসবে, ওয়াইবিএসেও অ্যালার্ম আসবে। তো এইভাবেই বুঝতে হবে যে আমার কি চেঞ্জ করতে হবে বা সমস্যা কোথায় আছে। তো ভালো করে লক্ষ্য করুন, একটি ড্রামে বারবার তার লাগাচ্ছি, তারপরেও কিন্তু তার কেটে যাচ্ছে। তো দেখুন বারবার ওয়াইবিএসে অ্যালার্ম আসছে, রেড সিগন্যাল দিচ্ছে, তার মানে এটাতে ওয়াইবিএসের সমস্যা। তো এই ড্রামটি ওয়াইবিএস চেঞ্জ করলে কিন্তু এই ফলটা সমাধান হয়ে যাবে। তো আমরা একটা ফল সম্পর্কে জানলাম, আমরা এখন এই ওয়াইবিএস নিয়ে আরও কিছু ফল্ট আলোচনা করব। যদি দেখেন যে একটি ড্রামে স্টিপিং রুল কিংবা ফিড রুল কন্টিনিউসে মুভিং করছে, সেক্ষেত্রে আমি কি চেক করব বা কি চেঞ্জ করব। সেক্ষেত্রে এই ওয়াইবিএস হয়তো শর্ট হয়ে গেছে, সুইচ শর্ট হয়েছে, কিংবা পিসিবি কার্ড থেকে সে সিগন্যাল কন্টিনিউ দিচ্ছে। সেক্ষেত্রে পিসিবি কার্ডের পাওয়ার রিসেট করতে হবে, তাহলে সমাধান হয়ে যাবে, কিংবা ওয়াইবিএসটা চেঞ্জ করে দেবেন। ধরুন একটি ড্রামে ড্রপ ফুল হয়ে গেছে কিন্তু ওয়াইবিএস সিগন্যাল দিচ্ছে না, সেক্ষেত্রে কি চেঞ্জ করব। সেক্ষেত্রে কিন্তু ওয়াইবিএসটি চেঞ্জ করতে হবে, কিংবা পিসিবি কার্ড থেকেও হয়তো কোনো সমস্যা হতে পারে। তো ম্যাক্সিমাম সময় এই ওয়াইবিএসটি সমস্যা হয়। তো ওয়াইবিএস নিয়ে যে সমস্যাগুলি বললাম, ম্যাক্সিমাম সমস্যা এই ধরনের কমন সমস্যাই হবে। তো আশা করি ওয়াইবিএস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আমরা এখন লুফি নিয়ে কিছু আলোচনা করব, আপনাদের কিছু ধারণা দিব। লুফি ইয়ান মাস্টার কোয়ালিটি কন্ট্রোল করার জন্য এই লুফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি একটি মেশিনে লুফি না থাকে তাহলে ওই সুতার গুণগত মান কখনোই ঠিক থাকবে না, সুতাতে ময়লা যাবে এবং সুতার থিকনেস কম বেশি হয়ে যাবে। তো কাজেই এই লুফির অনেকগুলি ফল্ট, এবং এই লুফির জন্য আলাদা করে একটি মনিটর এবং আলাদা পিসিবি কার্ড লাগানো আছে। তো আমরা এই লুফি সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো কিছু কমন সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন কমন সমস্যা হার্ডওয়্যার লক। হার্ডওয়্যার লকটি মাঝে মাঝে রিসেট করলে চলে যায়, আবার কিছু সময় কোনোভাবেই রিসেট হচ্ছে না। সেক্ষেত্রে সিরিয়ালে অনেকগুলো হার্ডওয়্যার লক আসছে, দেখবেন একটি লুফি শর্ট হয়ে গেছে। সেক্ষেত্রে কি করব, RG45 যে জ্যাকগুলো আছে সেগুলো ওপেন করে দিব এবং 1 বাই 1 লাগিয়ে দেখব যে কোন লুপিতে সমস্যা হয়েছে। যে কোনো একটি লুপিতে শর্ট হওয়ার কারণে সবগুলোতে অ্যালার্ম আসছে হার্ডওয়্যার। লুফিতে অ্যালার্ম আসছে কমিউনিকেশন এরর, সেক্ষেত্রে আমি কি চেক দিব। সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সবগুলোতেই অ্যালার্ম আসছে নাকি। যদি একটি সেকশন পিসিবিতে 20টা ড্রাম লাগানো আছে, যদি 20টাতেই অ্যালার্ম আসে তাহলে আপনাকে পাওয়ার শাটডাউন দিয়ে এটার সমাধান করতে হবে। পাওয়ার শাটডাউন বলতে 20টা ড্রামের মানে একটি সেকশন পিসিবি কার্ডের শুধু পাওয়ার অফ করে তারপরে এটার সমাধান হয়ে যাবে। আরও কিছু কমন অ্যালার্ম যেমন স্ট্যাটিক ডাস্ট লক। অ্যালার্মগুলো কম্বিংয়ের ভিতরে ময়লা জমে, এই ময়লাগুলো পরিষ্কার করে দিলে পরে এটার সমাধান হয়ে যায়। তারপরে রেফারেন্স লক, ক্যানোটি স্টপ, কোয়ালিটি স্টপ, এগুলো রিসেট করলেই অটোমেটিকই চলে যায়। তো এই ছিল লুপির সম্পর্কে আলোচনা। তো লুপিতে আরও কিছু
রিসেট করার যে প্রক্রিয়াটা কিভাবে রিসেট করবেন, এটা হচ্ছে লুফির হোম পেজ। তো আমরা যে লুফিটি রিসেট করব সেই নাম্বারে প্রথমে ক্লিক করতে হবে, তারপরে নিচে লেখা থাকবে নিউ মেনু, তারপরে নিউ মেনুতে ক্লিক করব। নিউ মেনুতে ক্লিক করার পরে লুফির নাম্বার সহ লেফট সাইড না রাইট সাইড অটোমেটিক চলে আসবে। তারপরে ওই ঘরের উপর আমরা ক্লিক করার পরে দেখবেন ইয়েস আর নো নামে দুইটা অপশন চলে আসছে। তারপরে আমরা ইয়েসে ক্লিক করলেই এটা অটোমেটিকলি রিসেট হয়ে যাবে। ধরুন একটা মেশিনে সমস্ত লুফিতেই হয়তো ক্যাননট স্টপ, রেফারেন্স লক, কোয়ালিটি স্টপ এই ধরনের অ্যালার্ম এসে সব লুপি সব তার কেটে গেছে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে কোয়ালিটির সমস্ত সেটিং চেক দিতে হবে। তারপরে না হলে পারে যদি কোয়ালিটি সেটিং ওকে থাকে তাহলে আপনার কি করতে হবে, মেশিনের মেইন পাওয়ার শাটডাউন দিয়ে সমস্ত সেটিং রিঅ্যাডজাস্ট করে তারপরে পুনরায় এটাকে চালু করতে হবে। তো এটাই হচ্ছে এর সমাধান। এটা হচ্ছে একটি স্প্যান্ডেল বা ড্রাম। এই ড্রামের যে ছিদ্রটি দেখতে পাচ্ছি, এই ছিদ্রর ভিতরে থাকে হচ্ছে কাটিং সেকশন। এই কাটিং এর কাজ হচ্ছে স্লাইবার যখন প্রবেশ করে স্লাইবারের ভিতরে অনেক ময়লা থাকে, ময়লাকে এসে আলাদা করে স্লাইবারকে আঁশযুক্ত করে রটরের ভিতরে প্রবেশ করানোর উপযোগী করে তোলে। এটাকে বলা হয় লিফটিং সিলিন্ডার। যখন তার কেটে যায় অটোমেটিক এটা উপরের দিকে ওঠে, তখন এটা ঘোরা বন্ধ হয়ে যায়। সেই প্যাকেজটি ঘুরছে সেটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে এখন যে পার্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রটর। যে মেশিনের নামকরণ করা হয়েছে যে ডিভাইসটা দিয়ে, সেই ডিভাইসটি হচ্ছে এটার মাধ্যমে কিন্তু মূলত সুতরাং তৈরি হচ্ছে। তারপরে প্রোফাইল টিউবের যে সাকশনের যে অফ অন হওয়ার যে মোটরটি, এটা হচ্ছে সেই মোটর। এই মোটরের মাধ্যমে প্রোফাইল টিউবে সাকশন অফ অন করানো হয়। যখন সুতাকে পিসিং করা হয় বা লাগানো হয় সে সময় সুতা অতিরিক্ত লুজ হয়ে যায়। এই লুজ সুতাকে এই প্রোফাইল টিউবের ভিতরে সাকশনের মাধ্যমে ভিতরে নিয়ে নেয়। যখন টেনশন অ্যাডজাস্ট হয়ে যায় তখন অটোমেটিক এই সাকশন টিউব বা প্রোফাইল টিউবের সাকশন অটোমেটিক অফ হয়ে যায়। তো এই মূলত এই সাকশন টিউব বা প্রোফাইল টিউবের কাজ বা এই মোটরটির কাজ। তো তারপরে এটা হচ্ছে একটি সেকশনের পিসিবি কার্ড। এই পিসিবি কার্ডের মাধ্যমে কিন্তু সমস্ত কন্ট্রোল করছে। এটা হচ্ছে লুফির পিসিবি কার্ড। আর এটা হচ্ছে মেন পাওয়ার ডিসি ভোল্ট আসছে, একটি পাওয়ার সাপ্লাই আছে। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড, যেখানে রয়েছে পিএলসি, ইনভার্টার এবং সেন্সর মডিউল এবং ট্রাভাসের সার্ভো মডিউল, যার মাধ্যমে কিন্তু এই পুরা মেশিনকে কন্ট্রোল করছে এই ডিভাইসগুলো দিয়ে। এবং এবিবি ইনভার্টারের ড্রাইভ এখানে সেট করা আছে। এই মেশিনগুলো অনেক হেভি ডিউটি এবং এর কার্যক্রম এবং এর সেটিং এবং এর বিভিন্ন ধরনের সমস্যাগুলি কিন্তু সহজেই সমাধান করা যায় এবং সমস্যা অনেক কম হয়। তো খুবই ভালো একটি মেশিন টাইটান। তো এই ছিল আজকের ভিডিও টপিক। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের এবং আপনার কলিগদের বোঝার জন্য সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।